হ্যাঁ আন্তর্জাতিক আর জাতীয় খেলা। হ্যাঁ আমরা আন্তর্জাতিক 10-15 লিখছি, এখন জাতীয় লিখলাম না। জাতীয় খেলা আমি লিখে দিয়েছি। আর যেটা বলছে কি জাতীয় যেগুলো আন্তর্জাতিক সবগুলো এক। হ্যাঁ আমাদের আমাদের জাতীয় কিছু খেলা আমি মনে হয় প্রথমে লিখে দিয়েছিলাম। জাতীয় খেলা তো লিখে দিয়েছিলাম মনে হয়, দেখেন। 5টা লিখছিলেন। হ্যাঁ 5টা, ওই 5টা মনে রাখলেই হবে। হ্যাঁ আচ্ছা, আমি আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে বিভিন্ন ইভেন্টস নিয়ে আলোচনা করব। ইভেন্টস আপনারা ক্লাসে থাকবেন স্যার অনলাইনে থাকতে হবে না? হ্যাঁ এই ক্লাসটা অনলাইনেই হচ্ছে, আপনারা অনলাইনে যারা যারা সংযুক্ত আছেন অনলাইনেই চলতেছে কিন্তু। হ্যাঁ স্যার, আমি তো অনলাইনে করতেছি না, আলামিন আমারে নিয়ে আইছে বসে দিলে নতুন। না না, তো ফিজিক্যালি করলে আপনি আমাকে দেখে শিখতেছেন না, যারা অনলাইনে করতেছে তারা আমার এরকম ক্লিয়ার বুঝতে পারতেছে না। আমার এই অঙ্গভঙ্গি দেখে আপনারা ক্লাস করতেছেন, এটা বেশি মনে থাকবে এটা নিশ্চিত। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আমি ভাবলাম অনেক দিন যাবত কোন ক্লাস করা হয়। হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু ইয়ার মধ্যে চলে যাই, মানে পড়ালেখার মধ্যে যাই। আমাদের মনীষীদের কিছু উক্তি থাকবে, যে পরীক্ষায় চলে আসলো যে হচ্ছে ডিকে মার্থিউসের সংজ্ঞা, মানে সংজ্ঞার আলোকে শারীরিক শিক্ষা ব্যাখ্যা করো। এরকম কয়েকটা আছে, বেশি নেই। আমি সেই বিষয়গুলো সম্পর্কে একটু বলি। আমি কয়েকটা সংজ্ঞা মনে লিখে দিয়েছি। এই 4 জনের মধ্যে সংজ্ঞাগুলো কিন্তু দিবেন পরীক্ষায়। আমি বলেছি যদি কোনো শারীরিক বিষয় সংজ্ঞা আসে বা শারীরিক মানে শিক্ষার লেজ লাগানো প্রশ্ন, এই 4টা ছাড়া দিবেন না। এই ব্যারোর সংজ্ঞাটা, হ্যাঁ এই 4টা আপনারা দেখছেন কিনা জানি না, এই 4টা সংজ্ঞা লিখে দিয়েছি। এই 4টায় সংযুক্ত করে প্রত্যেকটা প্রশ্নের আনসার দিবেন। স্যার লেখক আমি, মানে প্রবক্তা আমি, লেখক নেই তো স্যার। ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের আরেকটা বিষয় হবে যে যদি নাম করে যদি আবার দিতেন 4টা লেখক। হ্যাঁ ওই 4টা লেখকের নামটা কি কি হবে? আমি দিয়ে ফেলছি অলরেডি, আপনাদের কাছে ছবি তুলে নিয়ে নেন। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, আমি অলরেডি দিয়ে ফেলছি। শেষে বলি স্যার। হ্যাঁ অবশ্যই, শিওর। আরেকটা বিষয় হলো আজকের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের এই শারীরিক শিক্ষা বিষয়ের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব এবং লক্ষ্য উদ্দেশ্য, কী কারণে আমরা এই শারীরিক শিক্ষা বিষয়টা শিখবো, সেই বিষয়টা আমি আলোচনা করে ফেলেছি। আপনারা অবশ্যই দেখবেন। আমি যেদিনকে ওই যে হাডুডু খেলা, তারপরে টেবিল টেনিস খেলা, এগুলো নিয়ে আলোচনা করবো, সেদিন কিন্তু আপনাদের ওই খেলার উপরে, মানে আমি যখন প্রশ্নগুলো আলোচনা করবো, এটা কিন্তু 3টা বিভাগই পাবেন। শর্ট পাবেন, মানে ক বিভাগ পাবেন, খ বিভাগ পাবেন এবং গ বিভাগ, 3টারই আলোচনা করে যাবো। আচ্ছা, এখন আমরা একটু আলোচনা করবো যে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা। শারীরিক শিক্ষা 7 মিনিট কথা বলতে হবে। 7 মিনিট। 7 মিনিট। শারীরিক শিক্ষা তাহলে একবার লিখছিল শারীরিক গুরুত্ব প্রয়োজনীয়তা। না বলছি এটা কিরকম থাকবে সেটা বলছি। ওই যে শিরোনামগুলো দিছি না, শিরোনামের ভিতরে দেখেন কতগুলো শর্ট ইয়েগুলো দিছি, ওই শর্ট বিষয়গুলো নিয়ে আমরা একটুখানি কথা বলবো। দেখবেন যে 3টা না 4টা 5টা মূল শিরোনাম দিয়েছি। শিরোনামের ভিতরে কিছু ছোট ছোট লাইন দিয়ে দিয়েছি, ওই লাইনগুলো এখানে আলোচনা করব। তার মধ্যে একটা ছিল, দেখেন খেলাধুলার ব্যায়ামের দক্ষতা, দেখেন একটা বিষয় ছিল দক্ষতা, ছিল কিনা? দক্ষতা ছিল কিনা? এই দক্ষতা অর্জন। আমি আপনাদের একটা জিনিস বলেছিলাম যে লক্ষ্য, উদ্দেশ্য আর প্রয়োজনীয়তা কি, এই জিনিসটা বলেছিলাম। আপনারা অনেকেই বুঝতে পারেন না, এই 3টা জিনিসের সংজ্ঞা ভালোভাবে আমি পাই না। লক্ষ্য কি, আমি আবার এটা নিয়ে একটু আলোচনা করি। লক্ষ্য কি, উদ্দেশ্য কি এবং প্রয়োজনীয়তাটা কি। আমি এই 3টা জিনিস যদি না বোঝেন তাহলে কিন্তু শারীরিক শিক্ষায় ভালোভাবে উত্তর দিতে পারবেন না। প্রয়োজনীয়তা, এই 3টা জিনিস কি বলেছিলাম মনে আছে? লক্ষ্য হলো আমার, এখান থেকে আমি ফরিদপুর বাইতুল আমান যাব, বাইতুল আমান আমার লক্ষ্য কি, এটা আমার লক্ষ্য। এখন বাইতুল আমান যাইতে গেলে আমার বেশ কতগুলো ক্যাটাগরি অবলম্বন করতে হবে। এখন সাপোজ মনে করেন যে এইখান থেকে এটা হচ্ছে বাইতুল আমান, হ্যাঁ বাইতুল আমান ধরেন, আর এটা ধরেন যে নতুন বাজার, সাপোজ নতুন বাজার। এখন এই দিক দিয়ে একটা সোজা রাস্তা আছে, আর একটা রাস্তা আছে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে যাওয়া, আবার আরেকটা আছে আল্লাহর দুনিয়া ঘুরে যাওয়া। এখন আপনার ব্রেনে কাজ করে নিতে হবে যে 3টার মধ্যে কোনটা ইজি হবে,
কোনটা সহজ হবে, কোনটায় গেলে আমার ভালো হবে, এই যে জমা বিষয়ে আপনার যে ধারণাটা সেটাই হচ্ছে উদ্দেশ্য, যে এই লক্ষ্যে পৌঁছাতে আমার কী কী জিনিস অবলম্বন করতে হবে, সেই উদ্দেশ্যটা হচ্ছে এই। আর লক্ষ্য কিন্তু মূল স্থির প্লেস, আমার উদ্দেশ্যটা কি এই লক্ষ্যে পৌঁছানো। তাহলে এই উদ্দেশ্য এর ভিতরে যে নিয়ম নীতিগুলো আছে সেটা ফলো আপ করে উদ্দেশ্য অর্জন করা। যখন আমরা লক্ষ্যে পৌঁছালাম, উদ্দেশ্যগুলো জানলাম, এবার প্রয়োজনীয়তা জানা হয়ে গেছে, মানে এখন আমার প্রয়োজনীয়তা সবাই আসবে আমার কাছে, আমার এখন জানা হয়ে গেছে। আপনি একটা জিনিস ক্লাস 3-র লেখাপড়া আপনার শেষ, এখন আপনি এসএসসি পড়েন, তার মানে ক্লাস 3-র বিষয়টা আপনার মধ্যে চলে এসেছে, এখন আর আপনার ক্লাস 3-তে ভর্তি হওয়ার দরকার নেই। তাহলে প্রয়োজনীয়তাটা আছে, আমার কি প্রয়োজনীয়তা আছে, এখন যা যা অর্জন করলাম এই প্রয়োজনীয়তাটা ব্যাখ্যা করা, এটাই আছে মূল কথা। তাহলে শারীরিক শিক্ষারও ওই রকম একটা বিষয় আছে, কিছু লক্ষ্য আছে, কিছু উদ্দেশ্য আছে, কিছু প্রয়োজনীয়তা আমাদের আছে। সেই জিনিসটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে দক্ষতা। আমাদের শারীরিক শিক্ষার একটা বিষয় আছে দক্ষতা। দক্ষতাটা কি? আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, এই অ্যাক্টিভিটিসগুলো শারীরিক শিক্ষার একটা দক্ষতা। আপনি কিন্তু সুস্থতা না থাকলে এই দক্ষতাটা অর্জন করবেন না, তাই না? আমার আগে শারীরিক শিক্ষাতে এমনি আমরা সুস্থতা নিয়ে আলোচনা করবই, বিধায় দক্ষতাটা অর্জন যখন হয়ে যাবে তখন আপনি কি থাকবেন? ফিট থাকবেন। ফিট থাকবেন, ফিট মানে কি? সুস্থ এবং স্বাভাবিক থাকবেন। এরপরে আসবে যোগাযোগ রক্ষা। আমি মূল কথাগুলো আলোচনা করবো, এগুলো আপনারা বড় হয়ে গেছেন, সবাই মাস্টার্স পাস, এডুকেশনাল শেষ। আমি 2012 সালে মাস্টার্স করেছি, 2003-এ এসএসসির ব্যাচ। আচ্ছা, আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রানী, আপনাদের একটু পরিচয় দিয়ে দিই। তো হচ্ছে আমি 2012-তে মাস্টার্স, 2014-তে বিএড করছি, 2016-তে এমএড করছি, 2016-তে একসাথে কম্পিউটারে ডিপ্লোমা করছি, তারপরে বিএড করলাম এখান থেকে করেছি। তারপরে এর আগে বিএসসি থেকে পিজি করছি, পোস্ট গ্রাজুয়েশন অফ স্পোর্টস করছি, আবার জাতীয় প্লেয়ার ছিলাম, আবার বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করছি। তো চাকরি বাদ দিয়ে শিক্ষা বিভাগে এসে করছি। এছাড়াও আরও 4টা মিনিস্ট্রি চাকরি করছি, সরি 6টা, এটা 7ম মিনিস্ট্রি। তো সরকারি চাকরিও অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে যখন আপনি কি করবেন, খেলাধুলার দক্ষতা অর্জন করতে পারবেন, তখন আপনার যোগাযোগ রক্ষা করাটা সহজ হয়ে যাবে। কেমন? আপনি ধরেন একটা মাঠে খেলা চলতেছে, আপনার ওই খেলাটা সম্পর্কে সম্পূর্ণ পরিপূর্ণ জ্ঞান আছে। যখন আপনার জ্ঞানটা ভিতরে আর্ন হয়ে যাবে, আপনি নিজে ফোন করেই বলতে পারবেন যে ওই রহিমের পরে করিম রে নামায়ও ক্রিকেটে, কারণ রহিম সম্পর্কে আপনার জানা, করিম সম্পর্কেও জানা, একটা খেলার স্পোর্টস সম্পর্কে যখন আপনার ধারণা হয়ে যাবে তখন আপনার যোগাযোগ রক্ষা করা কমন হয়ে যাবে। তারপরে যেমন পরিকল্পনা ব্যবস্থাপনা। পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে কোনো একটা জিনিস, পরিকল্পনা কি? যে আপনি একটা খেলা করবেন, হ্যাঁ আপনি একটা খেলা করবেন, আমাদের শারীরিক শিক্ষা বিষয়ে যেহেতু কথা, সেহেতু আমরা খেলাটাকেই প্রাধান্য দেব। তো আমরা যেমন যে একটা ইভেন্টসে যুক্ত হব, তো এই ইভেন্টসটাই যুক্ত হওয়ার একটা প্ল্যান থাকবে, যে আমি এই পদ্ধতিতে এইভাবে গেলে আমার পরিকল্পনা অনুযায়ী উইন হইতে পারবো, আমি কি করতে পারবো? উইন হইতে পারবো। এই উইন হওয়ার পরিকল্পনাই হচ্ছে আমার সেই পরিকল্পনা মাফিক প্ল্যান করা। এই প্ল্যানটাই হচ্ছে আমার পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন। আচ্ছা, প্রযুক্তিগত দক্ষতা। প্রযুক্তিগত দক্ষতা কি? প্রযুক্তিগত দক্ষতা, আচ্ছা আমরা আধুনিক বিশ্বে, এখন আমরা আধুনিক বিশ্বে কি করতেছি, যেমন সাপোজ আপনাদের কোথায় বলি, আমি এখানে ক্লাস নিচ্ছি, অনেকে কিন্তু জুমে এই ক্লাসটাই ফলো আপ করতেছে। এটা একটা কি? প্রযুক্তি। এটা আমাদের একটা প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে আমরা খুব সহজে এখন তথ্য আদান প্রদান করতে পারতেছি। তো ঠিক আছে, আজকের মতো আমরা এই পর্যন্ত আলোচনা করি। নেক্সট দিন ইনশাআল্লাহ আবার ভালোভাবে ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস